যারা ডক্টর ইউনূসকে চেনেন তাদেরকে যে কারো কাছে জিজ্ঞাসা করেন সবাই উত্তর দেবে ইউনূস হল তার নিজের, উনি কারো না, উনি কারো না। সেটা কি তাহলে নিরপেক্ষ অবস্থা? নিজের কথা ভাবেন। আপনি একটা কথা বুঝেন না, একটা কমন সেন্স একটা কথা বলি। 65 হলো এমডির চাকরির শেষ বয়স। উনি 71 বছর পর্যন্ত ছিলেন। তারা সরাতে চায়, সে সরে না। যেখানে নাকি ব্যাংকের এমডির বয়স 65 বছর উনি নির্ধারণ করছেন। আচ্ছা ভালো কথা, এই 61 বছর ওনার ওই ব্যাংকে উনি ছাড়া আর কেউ কি 65 ক্রস করতে পারছিল? আমাদের জানা নাই। তত পায় নাই, উনি পারতে দেন নাই। তাহলে উনি নিজের স্বার্থের জন্য আইন ভাঙতে পারেন, আইন অমান্য করতে পারেন এবং করেছেন, একাধিকবার করেছেন। এটা কোনো ব্যাপার না ওনার কাছে। এখানে উনি যদি মনে করেন যে আমি হলাম একমাত্র ব্যক্তি, অপরিহার্য ব্যক্তি, আমার কথা নেই। আপনি বলেন তো এপ্রিলে উনি যে ডেটটা ঘোষণা করেন, আপনার কথা ভাবেন একটা, মানে 2 দিন আগে উনি সমস্ত পলিটিক্যাল পার্টি নিয়ে মিটিং করলেন। সেই পার্টিতে মিটিংয়ের পরে সবাই বেরিয়ে এসে বললো, 25টা দল বললো যে তারা ডিসেম্বরে কিংবা তার আগে নির্বাচন চায়। 3টা দল বলছে তারা ডিসেম্বরের পরে নির্বাচন চায়। এই যে বলছে জামাতের মধ্যে বলছে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে চায়, এপ্রিলের মধ্যে চায়। উনি তার 2 দিন পরে ঈদের আগের দিন উনি হঠাৎ করে ঘোষণা করে দিলেন যে এপ্রিলে নির্বাচন হবে। কেন হবে এপ্রিলে? উনি কোনো কারণ দেখিয়েছেন? উনি বলেছেন যে তাহলে এই পলিটিক্যাল পার্টির সঙ্গে আলোচনা করে লাভ কি? উনি তো কারো কথা শুনলেন না। উনি যদি ওইভাবে ধরি তাহলে উনি জামাতের কথা শুনলেন, আর কারো কথা শুনলেন না। উনি তো ঘোষণা করেছেন এবং এই যৌথ বিবৃতির মধ্যে সেই জামাতের কথাই আছেন। যৌথ বিবৃতির মধ্যে ওই একই কথা আছে যে উনি ঘোষণা করেছেন এপ্রিল নির্বাচন। উনি মনে করেন যে দেশটা উনার, স্ট্রেট হয়েছে দেশটা উনার। উনি তো জনগণের, উনি যে এপ্রিল বললেন, এপ্রিলের সঙ্গে পিপল সেন্টিমেন্টের কি সম্পর্ক আছে আপনি আমাকে বলেন? কে বলছে ওনাকে এপ্রিলে যে ভালো হবে? অথবা উনি কার সঙ্গে আলাপ করে কথাটা বললেন? কোন বিবেচনার ব্যাখ্যা দিয়েছেন? সেটা তিনি দেন নাই, কিন্তু আমরা জামাতের বক্তব্যটা এমন শুনেছি। ব্যাখ্যা কি? কোনো ব্যাখ্যা নাই তো কোনো। উনি বলেছেন নির্বাচনের সময় হতে। তাহলে এখন উনি যদি ওটা বলেন, এর একই অবস্থা হচ্ছে কিন্তু এখানেও। আপনি বলছিলেন না যে ডক্টর ইউনূসকে যদি ব্যবহার করা যায় খারাপ কি? খারাপ না, এটা খুব ভালো। ওনাকে ব্যবহার করতে পারলে বিএনপির জন্য লাভ, কারণ উনি তো একটা আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনাকে অনেক জায়গায় ব্যবহার করা যাইতে পারে। সমস্যাটা হলো ডক্টর ইউনূসকে ব্যবহার করা যায় না। ডক্টর ইউনূস নিজে অন্যকে ব্যবহার করে ফেলায়। টের পান নাই? এই আন্দোলনের সঙ্গে ওনার কোনো যোগাযোগ ছিল না। এই আন্দোলন না, বাংলাদেশের কোনো আন্দোলনের সঙ্গে গত 20 বছর 30 বছর আপনি দেখেন, কোনো আন্দোলনের সঙ্গে ডক্টর ইউনূসের কোনো সম্পর্ক নাই। সবাইকে ব্যবহার করে সে চালাইতেছে। এখন তার দ্বারা ব্যবহৃত হতে হয়। সর্বশেষ লন্ডন বৈঠকে প্রমাণ করে দিয়ে আসছে সে যে আমাকে ব্যবহার করা যায় না, আমি তোমাদের ব্যবহার করে ছেড়ে দিচ্ছি।